হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই বেশ ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজ কোনো ব্লগ ভিডিও নয়, আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। মানে আমি ফার্স্ট টাইমই বানাচ্ছি বলতে পারো। মানে বানাই অন্যরকমভাবে, সবজি বানাই, কিন্তু আজ ভাবলাম একটু কড়াই পনির বানাই। তো প্রথমেই দেখো আমি কি কি নিয়েছি কড়াই পনির বানানোর জন্য, সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, আর তেল গরম করার পর সমস্ত পনিরগুলো দিয়ে দিয়েছি। এখন হালকা করে ভেজে নেব। এটার মধ্যে কিন্তু এখন কিছুই দিইনি, শুধু তেল গরম করে আর পনিরগুলো একটু মানে আঁচটা বাড়িয়ে একটু ভেজে নিলাম লাল করে। আর তোমরা তো দেখলেই আগে আমি কী কী নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর নিয়েছি হচ্ছে টমেটো পিউরি, আর একটা ভাজা মশলা তৈরি করেছিলাম আমি, জিরে, ধনে, লঙ্কা, মানে গোলমরিচ অনেক কিছু দিয়ে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটাই গুঁড়োটা নিয়ে নিয়েছি। আর তারপর পনিরগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে একটু আঁচটা বাড়িয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজ, আর তার সাথে নিয়েছিলাম একটা লঙ্কা, ওগুলো হালকা করে ভেজে নিয়েছি, খুব একটা ভাজিনি, জাস্ট হালকা একটু ভেজে নিয়েছি। আর এখানে তেল গরম করে নিয়ে দিয়ে দিয়েছি হচ্ছে গোটা জিরে ফোড়ন, তারপরে দিলাম রসুন আদা পেস্ট। আর এই রসুনের পেস্টটা এরকম দেখতে কেন জানো তো, এটা হচ্ছে পাউডার, রসুনের যে পাউডার পাওয়া যায় ওটাই, জল দিয়ে গুলেছি ওই জন্য রঙটা এরকম হয়ে গেছে কালো। আর তারপরে এটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম হচ্ছে টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়ে যে মশলাগুলো রেখেছিলাম, নুন, হলুদ আর যে ভাজা মশলাটা, ওটা দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে ওঠে ততক্ষণ আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর তারপরে দিয়ে দেবো পনির, আর যে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম, সাথে লঙ্কাও ভেজে রেখেছি, সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তাহলে আমার রেডি হয়ে যাবে কড়াই পনির। তো তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর কমেন্ট করে জানিও এই রেসিপিটি ভালো লাগলে, নেক্সট টাইম আবার আমি অন্যান্য রেসিপি তোমার সাথে শেয়ার করব। তো চলো, দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই ফ্রেন্ডস।